সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব মহাকাশে রংধনু কেন ওঠে, এর পেছনে রহস্যই বা কী, এবং বিজ্ঞানীদের চোখে রংধনু ওঠার প্রক্রিয়া কেমন তা এই ভিডিওতে জানব। কেন আকাশে হঠাৎ করে 7 রঙের এই ঝলকানো আলো দেখা যায়। আজ আমরা জানব রংধনুর এই রহস্য উন্মোচন করব সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে। রংধনু হলো একটি অপটিক্যাল আলোকীয় প্রক্রিয়া যার মাধ্যমে সূর্যের আলো এবং জলকণা মিথস্ক্রিয়া দ্বারা সৃষ্টি হয়। অর্থাৎ রংধনু তৈরি হয় এবং সূর্যের আলো বাতাসে ভেসে থাকে, সেই বৃষ্টির ফোঁটা বা কুয়াশার ভেতরে প্রবেশ করে। রংধনু দেখতে যে 3টি শর্ত লাগে, যেমন নাম্বার 1, আকাশে জলকণা ও বৃষ্টির ফোঁটা থাকতে হবে। নাম্বার 2, সূর্যের আলো ফোঁটার দিকে আসতে হবে। নাম্বার 3, দর্শকের অবস্থান হতে হবে সূর্য ও বৃষ্টির মাঝামাঝি কোণে। রংধনু গঠনের পিছনে কিছু বিজ্ঞান আছে। রংধনু গঠনের মূল 3টি ধাপ হলো যেমন প্রতিসরণ, প্রতিফলন এবং বিচ্ছুরণ বা রঙের বিভাজন। এর সহজ ভাষায় ব্যাখ্যা করতে হলে প্রথমেই আসে প্রতিসরণ। যখন সূর্যের সাদা আলো বৃষ্টির ফোঁটা ভেতরে প্রবেশ করে তখন তার গতি পরিবর্তন হয় এবং বাঁক খায়। এই বাঁক খাওয়া বিজ্ঞানকেই বলে প্রতিসরণ। উদাহরণ যেমন পানিতে গ্লাসে যদি একটি কলম ডুবানো হয় তাহলে মনে হবে কলমটা বেঁকে গেছে, এটাই প্রতিসরণের প্রমাণ। এবার আসা যাক প্রতিফলন নিয়ে। বৃষ্টির ফোঁটা ভেতরে ঢোকার পর সূর্যের আলো ফোঁটার পেছন দিক গিয়ে আবার ফিরে আসে, অর্থাৎ প্রতিফলিত হয়। ফোঁটাগুলো ছোট আয়নার মতো কাজ করে। এটা রংধনুর সবচেয়ে মজার অংশ। আমরা জানি সূর্যের আলো সাদা হলেও আসলে এটি 7 রঙের সমষ্টি। এই 7টি রং হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। যখন আলো বৃষ্টির ফোঁটার ভেতরে প্রতিসরিত প্রতিফলনের মধ্য দিয়ে যায় তখন প্রত্যেকটি রং আলাদা কোণে বাঁক খায়। এর ফলে সাদা আলো ভেঙে 7 রঙে বিভক্ত হয় আর আমরা আকাশে দেখতে পাই রংধনু। কেন রংধনু সব সময় দেখা যায় না? রংধনু দেখতে হলে সূর্যকে অবশ্যই পেছনে রাখতে হবে, আকাশে বৃষ্টির ফোঁটা থাকতে হবে এবং আলো নির্দিষ্ট কোণে প্রতিসৃত হতে হবে। তাই রাতে বা সূর্য মাথার ওপর থাকলে রংধনু দেখা যায় না। আরেকটি মজার ব্যাপার হলো কখনো কখনো চাঁদের আলোতে রংধনু তৈরি হয়, যাকে বলা হয় মুনবো বা লোকাল রেনবো। আপনি কি জানেন বিশ্বের সবথেকে দামি খাবারের মূল্য 1 গ্রামের দাম 1,22,000 টাকা, যা পাওয়া যায় একটি মাছ থেকে? আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের ভিডিওটি দেখে আসুন। এই ছিল রংধনুর রহস্য বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রাকৃতিক ঘটনাগুলো যতই সুন্দর হোক না কেন, বিজ্ঞানীদের চোখে সবগুলোর ব্যাখ্যাই সবসময় রহস্যময় এবং মজার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরে আবার একটি রহস্যময় প্রাকৃতিক ঘটনা এবং ব্যাখ্যা নিয়ে হাজির হব।